দিনাজপুরের বোচাগঞ্জে গত রবিবার ওপেন হাউস ডে অনুষ্ঠান দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসেন বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনী সারা দেশে একটা রিক্রুটের মাধ্যমে গঠিত হয় এবং পরিচালিত হয়, কিন্তু গত 15 বছর পুলিশ সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করেছে। এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশ পুলিশ এক ফ্যাসিস্ট নেত্রীর খপ্পরে পড়েছিল। পতিত সরকার শুধু আমাদের ক্ষতি করছে তা না, সারা দেশের ক্ষতি করছে। এদেশের ছাত্র জনতা থেকে শুরু করে সবাই ফ্যাসিস্ট সরকারকে সরানোর আন্দোলন করেছে। ছাত্ররা জীবন দিয়েছে বৈষম্য দূর করার জন্য। এই দিনাজপুর জেলায় কোনো ফ্যাসিস্ট বুক ফুলিয়ে ঘুরতে পারবে না, তাকে গ্রেফতার করবই। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান জাহিদ সরকারের সভাপতিত্বে সকাল 11টায় থানা চত্বরে আয়োজিত সভায় এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আমিনুল হক, পৌর বিএনপির সভাপতি নাওসাদ আলী, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন, শেতাবগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল সত্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার মুক্তি, বৈষম্য বিরোধী আন্দোলন দিনাজপুর জেলা শাখার মুখপাত্র ফয়সাল মুস্তাক, উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন চৌধুরী, ছাত্রদলের সদস্য সচিব রেজাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। তুলে নিয়ে আসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2023 সালের কথা। আমরা মাদক ধরার পরে যদি বলি ভাই একটু আসেন সাক্ষী দেন, ও ভাই এই ঝামেলায় আমাকে ফেলাইয়েন না ভাই। মাদকের তথ্য আপনার পুলিশ জানে না, নেতারা জানে না, এরকম কি আছে? প্রতিটা নেতা প্রতিটা পুলিশ জানে মাদক কোথায় বিক্রি হয়, কারা বিক্রি করে, কিন্তু সেই হিসেবে অ্যাকশন নেয় না। 36 জুলাইয়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে বুঝতে পারছি। মোটরসাইকেল চুরি হচ্ছে, মোটরসাইকেল চুরি হওয়ার পরে কয়েকদিন পরে যখন দেখা যাচ্ছে ফোন দিচ্ছে যে মোটরসাইকেল নেবেন 400 টাকা, 5000 টাকা, 10,000 টাকা দিতে হবে, কিছুক্ষণ পরে আবার নিয়ে যাচ্ছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আর অন্যান্য বক্তা রয়েছেন। যে আপনাদের বাচ্চাদেরকে যদি আপনি কোরআন এবং হাদিসের ইলম শিখান, আপনার বাচ্চারা কোনোদিন মাদক আসক্ত হবে না। মামলা খেয়েছিলাম, কিন্তু সেই মামলা এখন পর্যন্ত উঠানো হয় নাই। যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বর্তমানে যে সরকার আছে ইনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদেরকে দলের পক্ষ থেকে বলেছে। কোথায় বালু উঠাচ্ছে আপনি পুলিশ ফোর্স পাঠাবেন, পাঠা দিয়ে সবগুলোকে উঠায় নেন। ট্রাফিক নিয়োগ করা হোক। শাহজাহান খান তার সাথে ছবি আছে, খালিদ মাহমুদের সাথে ছবি আছে, ইকবালুর রহিমের সাথে ছবি আছে। ওই আওয়ামী লীগের নেতা ছত্রবেশে আবার আজকে কেন পৌরসভা সেইটা লোড আনলোড পায়? এটা আমার এইখানে যারা জনগণ আসছে তাদের কাছে প্রশ্ন। 2018 সালের নির্বাচনে যে সকল আওয়ামী লীগের নেতা চেয়ারম্যান আমাদের মতো লোকদের গলা ধাক্কা দিয়ে কেন্দ্র থেকে বের করেছিল, তাদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ মামলা নেবে কিনা? সম্মানিত মা বোনেরা, সকলের জন্য আমার সালাম, আসসালামু আলাইকুম। এই যে আমরা যে মানুষগুলো এখানে উপস্থিত আছি, আমরা বিভিন্ন গোত্র, বিভিন্ন সমাজ, বিভিন্ন এলাকা আমরা গাইড করি। পাশাপাশি পুলিশ রয়েছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। আমরা যদি সামাজিক একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, তাহলে হয়তোবা যে মাদকের যে ভয়াবহতার চিত্র এখানে পরিস্ফুটিত হয়েছে সেটা আমরা প্রতিরোধ করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। সম্মানিত বোচাগঞ্জবাসী, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের থানাকে কিভাবে ভালো রাখতে চান, আপনারা কিভাবে ভালোভাবে সামনের দিনগুলোতে বসবাস করতে চান, সে বিষয়ে আপনারা সমস্যা তুলে ধরেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। এখানে আপনারা যে সকল কথা বলেছেন, 5 তারিখের আগে ম্যাক্সিমাম কথা ছিল 5 তারিখের আগের ঘটনা, যে 5 তারিখের আগে পুলিশ যা করেছে, পুলিশকে যারা ব্যবহার করেছে, তারা যা করেছে, এটা যেন আর না হয়। এই বাংলাদেশ পুলিশ একটা বাহিনী, সারা বাংলাদেশের একটা রিক্রুটের মাধ্যমে এই বাহিনী গঠিত হয় এবং পরিচালিত হয়। কিন্তু বাংলাদেশ পুলিশ 15টা বছরে খারাপ আচরণ করেছে। এটার মূল কারণ হচ্ছে এই বাংলাদেশ পুলিশ এক ফ্যাসিস্ট নেত্রীর খপ্পরে পড়েছিল। এখন যদি ভালো মানুষ দ্বারা পুলিশ পরিচালিত হয়, তাই পুলিশ ভালো আচরণ করবে। দিনাজপুর জেলার পুলিশের দায়িত্ব আমার উপরে। আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আপনারা মাদক নিয়ে কথা বলেছেন, আপনাদের চুরি নিয়ে কথা বলছেন, ম্যাক্সিমামই মাদক নিয়ে কথা বলেছেন, ট্রাফিক নিয়ে বলেছেন, ক্রিমিনাল যেখানেই পালাই থাকুক না করুন, আমার পক্ষে ওই ক্রাইম ডিটেক্ট করা আর ওই ক্রিমিনালকে ধরা, এটা আমার জন্য সব থেকে সহজ কাজ। দুঃখজনক যে 15টা বছর আমাদের পুলিশকে ক্ষতি করছে একটি পতিত সরকার, আপনারা সবাই জানেন। আমাদেরকে ক্ষতি করছে, শুধু তাই না, পুরো দেশকে ক্ষতিগ্রস্ত করছে। সবাই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই দেশের ছাত্র জনতা সবাই, আপনারা সবাই ছিলেন।
সবারই কৃতিত্ব এখানে। ওই কয়েকজন বাদে, ওই সুবিধাভোগী দিয়েটি কয়েকজন বাদে বাকি সবাই এই তাদেরকে আমরা বিতাড়িত করার জন্য রাস্তায় নেমেছিলাম। ছাত্ররা জীবন দিয়েছে কিসের জন্য? যে বৈষম্য ছিল, সেই বৈষম্য দূর করার জন্য। আপনি ভাই ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনার অ্যাক্টিভিটিস কতটুকু? নিঃসন্দেহে আমি দায়িত্ব নিয়েই বলতেছি, আমার সমান আপনি না। এই দিনাজপুর জেলায় কোনো ফ্যাসিস্ট কোনোভাবে বুক ফুলাই ঘুরতে পারবে না, তাকে গ্রেফতার করবই।